প্রতিটা সিজনেরই কিন্তু আলাদা আলাদা নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। শীতের সময় যেমন বিভিন্ন রকমের সবজি, এবং এটার সবচেয়ে ভালো দিক হলো সবজিটা খেতে যেমন স্বাদ লাগে কিন্তু নষ্ট হয় না। গরমের সময় দেখা যায় তরকারি বেশিক্ষণ থাকে না, আর শীতের সময় সব ধরনের সবজি কিন্তু খেতে বেশ মজা লাগে এবং পরের দিন পর্যন্ত কিছু হয় না। এই সবজির ভ্যানগুলো কিন্তু ভোর থেকেই থাকে। এই যে দেখেন এখন 6টা 57, তাহলে তারা কখন ওঠে? অনেক ভোরে উঠেই কিন্তু তারা সবজি এভাবে সাজিয়ে দেন ফজরের সময় মানুষ হাঁটতে বের হয়, বাচ্চাদের দিতে যায়, তখন কিন্তু বাজারটা করে। এজন্য কেন বললাম যে কোনো কাজই কিন্তু সহজ না। আপাতত দৃষ্টিতে মনে হয় যে এটা বা ওইটা, আমার তো মনে হয় প্রতিটা কাজই অনেক বেশি কষ্টের। আমি আজ একটু ফুলের টব কিনতে যাব, তো এই রাস্তার সৌন্দর্যটা না দেখালেই না, এত বেশি সুন্দর। রাস্তার এই সাইড ঘেঁষে যে লেকটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেকটা দূর নিয়ে 3, 13, 5 এই কয়েকটা সেক্টরের মধ্যে আর কি আমি দেখেছি এই লেকটার আর কি বিস্তার আছে। আর এই লেকের পাশ থেকে কিন্তু কয়েকটা বাড়ি আছে ভীষণ সুন্দর। এই রাস্তাটার একটা বৈশিষ্ট্য হলো যখন একেবারে সকাল থাকে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আর কি খাবারের জন্য, যেমন বিভিন্ন ফল সবজি। তো আমি তো আসছি একটু দেরি করে, সকাল থেকে আরও বেশি থাকে যারা হাঁটতে আসে, তো হাঁটা শেষে আর কি কিনে নিয়ে চলে যায় এরকম। উত্তরাতে যারা থাকে তারা তো জানেই প্রতিটা সেক্টরে কিন্তু একটা করে পার্ক থাকে, যেমন এইটা কিন্তু 5 নম্বর সেক্টরের মিনি পার্ক। হাঁটার জন্য সুবিশাল রাস্তা, একটা খেলার মাঠ, বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এরকম একটা পার্ক, এরকম মোটামুটি আর একটা সেক্টর মসজিদ, প্রতিটা সেক্টরে কিন্তু এগুলা থাকে। তো এখানে কিন্তু ওপেন, কোনো টিকিট লাগে না। এই যে যারা হাঁটবে যে আর কি রেস্ট নিতে পারবে। আর বিকালে বাচ্চাদের আরেকটু সামনে গেলেই বিকালে বাচ্চাদের খেলার জন্য ওখানে কিছু খেলনা, স্লিপার, দোলনা দেওয়া আছে। তো ওগুলা সকালে বন্ধ, এটা আবার বিকালে ওপেন করা থাকে, প্রতিদিনই থাকে, বাচ্চারা খেলতে যায়। তো আগে আমি সবসময় সকালে হাঁটতে আসতাম আর এখানে একটু বসতাম, কিন্তু এখন আমার আর সুযোগ হয় না, যেহেতু বাচ্চার ক্লাস এখন একেবারে সকালে দিয়ে দিয়েছে। আর আগে 9টায় ছিল, তো মোটামুটি সব ব্যালেন্স করতে পারতাম। এখানে এখন তো তেমন একটা বাতাস নেই, কিন্তু বাতাস হলে প্রচুর ঠান্ডা হাওয়া। এই কর্মব্যস্ত আর কি শহরের পাশে এরকম সুন্দর একটু জায়গা, এখানে যে শুধু আমি আসি সেটা না, অনেকেই আসে। আর এই যে এখানে ডায়াবেটিস, প্রেশার এগুলি মাপার একটা জায়গা। আর এই যে চেহারগুলো দেখছেন, এই যে সৌন্দর্যের কথা বললাম, সকালে তো এটা দেখবেন এবং বিকালবেলা শুরু হয়ে যাবে এখানে চটপটি আর ফুচকা। প্রত্যেকটা পার্কের পাশেই এই চটপটি ফুচকাগুলো থাকে। বিশেষ করে 7 নম্বর সেক্টরের যে সেক্টর পার্কটা আছে ওইটার পাশের ফুচকাগুলো অনেক বেশি মজা। তো যারা খেয়েছেন তারা তো জানেনই। এই যে আমি পাশে নার্সারিতে চলে এলাম, অলরেডি কিন্তু শীতের টুকিটাকি ফুল ওঠানো শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিন পর দেখা যাবে এখানে অনেক ফুল, বিশেষ করে গাঁদা আর অন্যান্য ছোট সিজনাল যে ফুলগুলা সেগুলো আর কি উঠাবে। এবং দাম মোটামুটি আছে, কিছু জিনিসের দাম আমার একটু বাড়তি মনে হয়, আবার কিছু মনে হয় যে না নেওয়ার মতো। তো পুরা এখানে কয়েকটা নার্সারি আছে, লেকের এপারে ওপারে মিলায়, তো সব তো আর ভিজিট করা একসাথে সম্ভব না। তো হালকা একটু দেখাচ্ছি যে বুঝতে পারবেন এখানে কত পরিমাণে গাছের কালেকশন। তো যাই হোক, এই যে অন্য আপুরাও আসছে নেয়ার জন্য। শুধু কি ফুল, এই যে ফল এখন থেকে এই সকাল থেকে সাজানো শুরু হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি এইখানে আসলে এত বেশি ভালো লাগবে, ফুল ফল দিয়ে ভরপুর। রাত হতে হতে তো সন্ধ্যার পরে এইখানের পরিবেশটা এত জাঁকজমকপূর্ণ। ওই যে রাস্তাটা দেখালাম ওইখানে তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তারা লাইটিং করবে, এই ফলের দোকান আরও বাড়বে, চটপটি ফুচকার দোকানগুলোর ভিতরেও লাইটিং, রাতের সৌন্দর্য আরও বেশি সুন্দর। টপ তো কিনে নিয়েছি, সাথে কিছু মাটিও কিনে নিলাম। এখানে কিন্তু 20 টাকা